হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে এবারে পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ। তার মন্তব্য, রাজ্যের বিরোধী দলনেতাকে পাগলা কুকুরে কামড়েছে। পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে পাগল বলেও কটাক্ষ করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মন্তব্য করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। মঙ্গলবার ১ এপ্রিল ইছাপুরের একটি অনুষ্ঠানের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন পার্থ। কি বলছেন শুনব। ওকে পাগলা কুত্তায় কামড়েছে। ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয়, ওর সেই চিকিৎসা করা উচিত। একটা পাগল পাগল ছাগলটা আর বললাম না। ওকে পাগলা কুত্তায় কামড়েছে। ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয়, ওর সেই চিকিৎসা করা উচিত। একটা পাগল পাগল ছাগলটা আর বললাম না। এদিকে এই নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আমরা দেখলাম যে গতকালকে ইছাপুরে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের পাকে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন কিন্তু পার্থ ভৌমিক এরকম একটি মন্তব্য করেন এবং তিনি এটিও বলেছেন যে কুকুরে কামড়ালে যে ধরনের চিকিৎসা পরিষেবা নিতে হয়, শুভেন্দু অধিকারীকেও ঠিক সেই পরিষেবা নেওয়া উচিত। এবং তিনি বলেছেন যে ওটি একটি পাগল, অর্থাৎ শুভেন্দু অধিকারী একজন পাগল। এখন প্রশ্ন হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে পার্থ ভৌমিকের এরকম একটি মন্তব্য। তুমি জানো, দুদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করা উচিত। এবং সেই মন্তব্যের, শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পার্থ ভৌমিকের এরকম একটি মন্তব্য। এ নিয়ে আমাদের একটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমরা দেখব যে গত সোমবার ঈদের দিন রেড রোডে যে নামাজ হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম, সেই ধর্মকে তিনি মানেন, কিন্তু জেনে বুঝে এই বিজেপির মতন যে জুমলা পার্টি, সেই জুমলা পার্টি যে গন্ধা ধর্ম মানে গন্ধ ধর্ম যেটা তৈরি করেছেন, সেই ধর্মকে তিনি কোনোভাবেই মানেন না। এরা অর্থাৎ এই বিজেপি হিন্দু ধর্মের বিরোধী, এরকম একটি মন্তব্য করেছিলেন। এবং সোমবার দিন সকালবেলায় ঈদের নামাজে মানে রেড রোডে ঈদের নামাজে যখন এরকম একটি মন্তব্য করেছেন, ঠিক বিকেলবেলার দিকে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী নদিয়া জেলার বেতুয়া ডাউরিতে গিয়েছিলেন, সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে যোগ দিয়ে যখন এরকম একটি মুখ্যমন্ত্রীর মন্তব্যের যখন পাল্টা একটা তার কাছ থেকে কোনো মন্তব্য চাওয়া হয়, তখন তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে অভিহিত করেছেন। সুতরাং আমি দাবি করব যে হিন্দু এলাকায় এই তৃণমূল কংগ্রেসের যে দলটি, সেই দলটিকে যেন নিষিদ্ধ করা হয়। এবং পাশাপাশি এও বলেছেন যে তার হাতে বাঁ হাতে একটি ধ্বজা দেখতে পেয়েছিলাম এবং সেই ধ্বজা নিয়ে তিনি বলেছেন যে এই ধ্বজা নিয়েই তিনি সাফ করবেন, মমতা ব্যানার্জিকে সাফ করবেন, এরকম একটি মন্তব্য করেছেন। তো এই শুভেন্দু অধিকারীর সেই যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল আমরা দেখলাম যে পার্থ ভৌমিককে যখন প্রশ্ন করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু এলাকায় যেন তৃণমূলকে নিষিদ্ধ করায়, তো আপনার কি মন্তব্য? এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু পার্থ ভৌমিক এরকম একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ওইটি একটি পাগল এবং পাগলের যে চিকিৎসা মানে পাগলা কুকুর কামড়ালে বা কুকুর কামড়ালে যেরকম ধরনের চিকিৎসা পরিষেবা দরকার বা নিতে হয়, ঠিক সেই পরিষেবা নেওয়া উচিত এই শুভেন্দু অধিকারীর। এবং এই যে মমতার মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর যে এই যে এরকম একটি মন্তব্য, শুভেন্দু অধিকারীর পরিপ্রেক্ষিতে আবার যে তৃণমূলের যে সাংসদ পার্থ ভৌমিকের যে মন্তব্য, এই মন্তব্যকে কিন্তু একটা রাজনৈতিক একটা টানাপোড়েন শুরু হয়েছে, রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। এবং মমতার মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গত সোমবার দিন শুভেন্দু অধিকারী পাল্টা নিশানা করেছেন এবং তীব্রভাবে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে প্রধান মমতা ব্যানার্জি। এবং শুভেন্দু অধিকারীকে এটিও বলতে শোনা গিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত না এই দলের মানে এই রকম একটি মন্তব্য করার জন্য, গন্ধা ধর্ম বলার জন্য তিনি যতক্ষণ না ক্ষমা চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমা চাইছেন, ততক্ষণ পর্যন্ত যেন হিন্দু এলাকায় এই তৃণমূল কংগ্রেস যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরকম একটি মন্তব্য। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বলছিলাম যে এরকম একটি মন্তব্য, এই যে পাল্টাপাল্টি মন্তব্য, এই মন্তব্য ঘিরেই কিন্তু এখন রাজ্য রাজনীতি প্রায় শোরগোল করে পড়ে গিয়েছে। হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে এবারে পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূলের সাংসদ। তার মন্তব্য, রাজ্যের বিরোধী দলনেতাকে পাগলা কুকুরে কামড়েছে।
পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে পাগল বলেও কটাক্ষ করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মন্তব্য করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। মঙ্গলবার 1 এপ্রিল ইছাপুরের একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করতে শোনা যায় পার্থকে। শুনবো কি বলেছেন পার্থ ভৌমিক। ওকে পাগলা কুত্তায় কামড়েছে। ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয় ওর সেই চিকিৎসা করা উচিত। একটা পাগল পাগল ছাগলটা আর বললাম না। ওকে পাগলা কুত্তায় কামড়েছে। ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয় ওর সেই চিকিৎসা করা উচিত। একটা পাগল পাগল। সামনেই 2026 বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের দিকে প্রশ্নবাণে বিদ্ধ করছে। বিভিন্ন বার শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক কটাক্ষ। আর এদিকে পার্থ ভৌমিককে আমরা যেভাবে দেখলাম যে একাধিক ভাষায় তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন, এ বিষয়ে কিন্তু আরো একটা বিষয় বলার মতো। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাক সংযমের বিষয়টি সামনে নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটি দলের নেতা কর্মী প্রত্যেকে যেন কথা বলার সময় ভীষণভাবে সতর্ক থাকেন, যেন বাক সংযম করে যেন তারা কথা বলে। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দলের বিভিন্ন হেভিওয়েট কর্মীরা একাধিক কথা এমন বলে ফেলছেন যেটা নিয়ে বারবার সরগরম হচ্ছে পরিস্থিতি। আর অন্যদিকে যদি বলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা, তাকেও বিভিন্নভাবে কটাক্ষ করতে আক্রমণ করতে শোনা যাচ্ছে এবং সেই আক্রমণের পাল্টা আক্রমণও করছে তৃণমূল কংগ্রেস। এই সবকিছু মিলিয়ে নতুন করে আবারও এই বাক বিতণ্ডা তৈরি হলো। যেটা শোনা যাচ্ছে যে পার্থ ভৌমিক তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন পাগল বলে। কি বলেছেন শুনবো আরো একবার। ওকে পাগলা কুত্তায় কামড়েছে। ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয় ওর সেই চিকিৎসা করা উচিত। একটা পাগল পাগল ছাগলটা আর বললাম না। ওকে পাগলা কুত্তায় কামড়েছে। ওর কুকুরের যে কামড়ালে যে চিকিৎসা হয় ওর সেই চিকিৎসা করা উচিত। একটা পাগল পাগল ছাগলটা আর বললাম না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। এছাড়াও আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।